আজকে আমরা কি করি? আজকে আমরা কুকুর নিয়ে ছবি তুলতে নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। আজকে বিড়ালকে কোলে নিয়ে আমি ছবি তুলতে আনন্দবোধ মনে করি। অথচ আমি কি পারবো একটা মেতরের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে? ঋষির পারি না। একটা চামারের কাঁধে হাত দিয়ে আমি ছবি তুলতে লজ্জা পাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে ইউনিট প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি সিরাতাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়ের আমার, সামনে আমরা একটা ভোট যুদ্ধ অবতীর্ণ হতে যাচ্ছি। এটা ভোট যুদ্ধ। যুদ্ধটা হবে কাদের সাথে? যারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়, যারা সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চায়, যারা কমিউনিজম প্রতিষ্ঠিত করতে চায়, তাদের মোকাবেলা যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে। কথা ঠিক না? এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। একজন যোদ্ধার কাজটা কি? একজন যোদ্ধার কাজ হলো সর্বোচ্চ চেষ্টার ভিত্তিতে বিজয় অর্জন করা। একজন যোদ্ধার এর বাহিরে দ্বিতীয় কোনো টার্গেট থাকতে পারে না। আমাদেরকে টার্গেট নিতে হবে তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহির মতো। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি স্পেনে যাওয়ার পরে, তারেক বিন জিয়াদ ওই পাহাড়ের কিনারায় যাওয়ার পরে তিনি বলেছিলেন, আমি সমস্ত নৌকাগুলিকে জ্বালিয়ে দিয়েছি, এখন আর পাড়ি দেওয়ার কোনো মাধ্যম নেই, সব নৌকা শেষ। এখন তোমাদের সামনে পথ দুইটা, হয়তো নদীর মধ্যে ঝাঁপ দিয়ে কাপুরুষের মতো মারা যাবে, অথবা বীরের মতো যুদ্ধ করে বিজয় অর্জন করবে। এর বাহিরে দ্বিতীয় কোনো পথ নেই। হয়তো নদীর মধ্যে ঝাঁপ দাও অথবা লড়তে থাকো, পথ দুইটা, এর বাহিরে কোনো পথ নেই। মুজাহিদরা কাপুরুষের মতো নদীর মধ্যে ঝাঁপ দেন নেই, তারা বীরের মতো লড়াই করে স্পেনকে দখল করেছিলেন, স্পেনকে বিজয় করেছিলেন। আপনারা জানেন মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1,00,000 সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। 1,00,000 সৈন্যের বিরুদ্ধে। আপনারা জানেন বদরের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা ছিল অনেক, কিন্তু মুসলমানরা বিজয় অর্জন করেছে। প্রত্যেকটা যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল বেশি, মুসলমানদের সংখ্যা ছিল প্রায় অধিকাংশ যুদ্ধে এই একই অবস্থা ছিল, কিন্তু মুসলমানরা বিজয় অর্জন করেছে। আমি বিশ্বাস করি এখানে যে আসছেন প্রত্যেকের মনের মধ্যে যে বিজয়ের শপথ থাকে, আমরা ইনশাল্লাহ বিজয় অর্জন করবই করব। এই দৃঢ় প্রত্যয় যদি গ্রহণ করতে পারি, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ বিজয় অর্জন করব, কোনো সন্দেহ নেই। এই ভোট যুদ্ধে বিজয় করার জন্য আমাদেরকে দুইটা জিনিস ব্যয় করতে হবে। এক হলো শ্রম, অর্থ। ঠিক না ভাই? অর্থ এবং সময় ব্যয় করতে হবে। আপনি কি ভেবেছেন নির্বাচনের যুদ্ধে অংশগ্রহণ করার আগেও আপনার সংগঠনের যেই সময় ব্যয় করতেন, আজও কি শুধু একই পরিমাণের সময় ব্যয় করবেন? না। আমার পরীক্ষা সামনে, বিগত দিনে যেই পরিমাণ পড়াশোনা করেছি
পড়াশোনা বাড়বে না কমবে? যেহেতু সামনে পরীক্ষা, এখন আমাদের পরীক্ষা আসছে, আমরা পরীক্ষা দেব। এখনও যদি সেই আগের মতোই সময় দেন, আগের মতোই অর্থ দেন, হবে না। কি করতে হবে? আমাদের সময়কে বাড়াতে হবে। আগে এত ঘন্টা আমরা দোকানদারি করতাম, সেখান থেকে সময় কমাতে হবে। আগে এত ঘন্টা সময় ব্যবসা করতাম, সেখান থেকে সময়কে কমাতে হবে। সময়টাকে কোথায় লাগাবো? আড্ডার মধ্যে না, এই যুদ্ধের ময়দানে লাগাতে হবে। আপনি কেন বুঝেন না? কেন বুঝতে চান না? এটা এমন একটা যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে যদি আমরা বিজয় অর্জন করতে পারি, তাহলে ইসলাম বিজয় অর্জন করবে, মানবতা বিজয় অর্জন করবে, দেশ বিজয় অর্জন করবে। ইসলামী আন্দোলন কি চায়? ইসলামী আন্দোলন চায় ইসলামী হুকুমাতের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়, যেখানে সাম্যতা থাকবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এইটাই তো চাই। সাম্য, আমরা সবাই সমান, আমরা সবাই আশরাফুল মাখলুকাত, ঋষি, কামার, চামার, শ্রমিক, মজদুর, যে হোক না কেন, সে নাপিত হোক না কেন, সে একজন মেতর হোক না কেন, সে একজন মানুষ, আশরাফুল মাখলুকাত। তাকে মর্যাদা দিতে হবে। আজকে আমরা কি করি? আজকে আমরা কুকুর নিয়ে ছবি তুলতে নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। আজকে বিড়ালকে কোলে নিয়ে আমি ছবি তুলতে আনন্দবোধ মনে করি। অথচ আমি কি পারবো একটা মেতরের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে? ঋষির পারি না। একটা চামারের কাঁধে হাত দিয়ে আমি ছবি তুলতে লজ্জা পাই। আশরাফুল মাখলুকাত নাপিতের কাঁধে হাত দিতে আমার লজ্জা লাগে, মুসির কাঁধে হাত দিতে আমার লজ্জা লাগে, মেতরের কাঁধে হাত দিতে আমার লজ্জা লাগে। অথচ কুকুরকে কোলে নিতে আমার লজ্জা লাগে না, বিড়ালকে কোলে নিতে আমার লজ্জা লাগে না। আপনি কি বুঝতেছেন? এই মানবতার অবস্থা কোথায়? চিন্তা করতে পারছেন? কোথায় মানুষ আর কোথায় কুকুর? কোথায় মানুষ আর কোথায় বিড়াল? না, আমরা কি চাই? এই প্রত্যেকটা মানুষের মর্যাদা দিতে চাই, সে যেই হোক না কেন। আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স 54 বছর। আজকে হাজারো মানুষ খোলা আকাশের নিচে থাকবে, এটা মেনে নেওয়া যায় না। আজকেও বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে, এটা সহ্য করা যায় না। আজকেও বাংলাদেশে ক্ষুধার তাড়নায় তার মা তার বাচ্চাকে বিক্রি করে দিবে, এটা মেনে নেওয়া যায় না। আজকেও ক্ষুধার তাড়নায় সংসার চালাতে না পারার কারণে পরিবারের সবাই আত্মহত্যা করছে বাংলাদেশে, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আজকে বস্ত্রহীন কেন মানুষ থাকবে? আজকে কেন গৃহহীন মানুষ থাকবে? আজকে কেন চিকিৎসার অভাবে মানুষ ধুকে ধুকে মরবে? আজকে কেন হাজারো গরিবের সন্তানেরা তার উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না অর্থের অভাবে?